আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গরমের মাঝে সবাই অতিষ্ঠ, জনজীবন সবার জীবন একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছে। প্রচুর গরম। গরমের মাঝে কোনো কিছুই খেতে ইচ্ছে করে না, ভালো লাগে না। সময়ের খাবার সময়ে খাওয়া হয় না। আর এতটাই গরম, বাইরের গরমটা আরও বেশি। বাইরে বের হলেই মনে হয় যেন আগুনের ঝাপটা শরীরে মুখে লাগছে, এই অবস্থা হয়ে যায়। তারপরেও কষ্ট করেও ছেলেদেরকে নিয়ে বের হতে হয়। আর বের হতে হয়, ছেলেদের স্কুল কাল থেকে খোলা, আর মাদ্রাসায় তো প্রতিদিনই যেতে হয় ছেলেদেরকে নিয়ে। যেই কারণে ঘরের পাশাপাশি বাইরের যে আবহাওয়াটা, যে গরমটা, ওইটাও বুঝতে পারি। খুবই কষ্টকর, খুবই কষ্ট হয়। যাই হোক, আর এই গরমের মাঝে শুকনা কোনো খাবার খাওয়াই হয় না। তাই আজকে আম্মু বলছে ঝোল কিছু একটা তরকারি করবে। তাই বাজার থেকে পটল নিয়ে এসেছে। এই পটল তরকারি আজকে ঝোল করে রান্না করবে। আইড় মাছ দিয়ে ঝোল তরকারি হবে। তাই এটাই আজকে প্রসেসিং হচ্ছে। আর বাসার অবস্থায় এতটাই খারাপ বলার বাইরে, যেহেতু বাসার ভিতরে কাজ চলছে। কোনো রকমে শুধু একটা বা দুইটা তরকারি রান্না করে আমরা খাবার দাবার সেরে নিচ্ছি। ওইরকম করে কোনো আহামরি রান্না হয় না। আর একটা রুমে সারাদিন আটকে থাকতে হয়, কোনো রকম একটু গিয়ে কোনো রকম আমরা রান্নাটা শেষ করি। তাই এই অল্প সময়ের ভিতরে এই রান্নাটা যতটুকু হয়েছে ওই রকম করেই। আম্মু প্রথমে মাছগুলো আমি ভেজে দিয়েছি আম্মুকে। তারপর আম্মু মশলা কষিয়ে তেলের মাঝে ভেজে নিয়েছে। তারপর এটা আলাদা পাতিলে একটু বাগার দিয়ে ওর মাঝে কষানো তরকারিগুলো আম্মু ছেড়ে দিয়েছে, সাথে একটু ঝোল দিয়েছে। ঝোল তরকারি যেহেতু হবে, আর আইড় মাছ দিয়ে রান্না করেছিল। আইড় মাছটা আম্মু নদী থেকে যখন গ্রামে গিয়েছিল তখন নিয়ে এসেছিল। তো আমাদের রান্না করা তরকারিটা শেষ। এখন আমরা খাবো। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।